ইতিকাফ। ইতিকাফটা আসলে কি? ইতিকাফটার হুকুম কি? ইতিকাফের ফজিলত কি? ইতিকাফের উদ্দেশ্য কি? ইতিকাফের জন্য শর্ত কি? ইতিকাফের রুকুন কি? ইতিকাফ অবস্থায় কি কি কাজ করা নিষিদ্ধ? অর্থাৎ আমরা মোটামুটিভাবে ইতিকাফ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ইতিকাফ কি, এর হুকুমটা কি? আসলে ইতিকাফ কি? উত্তর হচ্ছে দুনিয়াবি সকল কাজ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহর ইবাদতের জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে, ইতিকাফ বলা হয়ে থাকে। ইতিকাফ করা সুন্নাত, ইতিকাফ করাটা সুন্নাত। ইতিকাফের ফজিলতটা কি? ইতিকাফের সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাওয়া। তাছাড়া ইতিকাফের ফজিলত সংক্রান্ত যত হাদিস রয়েছে সেগুলো সম্পর্কে ইবনুল কাইয়িম, ইবনুল আরাবি সহ অন্যান্য ওলামায়ে কিরাম বলেছেন এগুলোর একটাও বিশুদ্ধ নয়, বরং দুর্বল বানোয়াট। ইতিকাফ এর ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস আছে অধিকাংশই বানোয়াট। এজন্য ইতিকাফের ফজিলত হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইতিকাফের উদ্দেশ্য কি, অর্থাৎ কি উদ্দেশ্যে আমরা ইতিকাফ করব? দুনিয়া দাড়ির ঝামেলা থেকে মুক্ত হয়ে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া, বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা, বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ লাভ করাই ইতিকাফের উদ্দেশ্য। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইতিকাফের উদ্দেশ্য। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ইতিকাফের জন্য কি কি শর্ত পূরণ করা আবশ্যক? অর্থাৎ কেউ যদি ইতিকাফ করতে চায় তাহলে ইতিকাফের শর্ত কি? আমরা এখানে চারটা কথা বলতে পারি। এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া। যেই ব্যক্তি ইতিকাফ করবে তাকে মুসলিম হতে হবে, সালাত আদায়কারী হতে হবে। দুই নম্বর হচ্ছে জ্ঞান থাকা, অর্থাৎ যেই লোকটা ইতিকাফ করবে ওই লোকটা পাগল হতে পারবে না, লোকটা জ্ঞান থাকতে হবে। তিন নম্বর হচ্ছে বড় নাপাকি থেকে পবিত্র থাকা, গোসল ফরজ হলে গোসল করে নেওয়া, বড় নাপাকি থেকে পবিত্র থাকা, স্ত্রী সহবাস, স্ত্রীর সাথে মিলিত হওয়া বা এই রকম বড় নাপাকি যেগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা। আর যদি মসজিদে ঘুমের কারণে বা কোনো কারণে হয়ে যায় সমস্যা, গোসলের প্রয়োজন হয়ে যায়, তাহলে গোসল করে নেওয়া। মসজিদে ইতিকাফ করা, ইতিকাফ বাড়িতে হয় না। ইতিকাফ ওয়াক্তিয়া মসজিদে করবে তাও নয়। কেন? ওয়াক্তিয়া মসজিদে যদি ইতিকাফ করে তাহলে জুমার নামাজ তার জন্য তো ওয়াজিব, জুমার নামাজ পড়ার জন্য তাকে জামে মসজিদে যেতে হবে। এই জন্য সে ওয়াক্তিয়া মসজিদে নয়, যেই মসজিদে জুমা আদায় করা হয় ওই মসজিদে ইতিকাফ করবে। কাজেই কাফের, মুশরিক, অবুঝ শিশু, পাগল, অপবিত্র লোক, হায়েজ নিফাস অবস্থায় নারীদের ইতিকাফ শুদ্ধ হবে না। এবার আমাদের প্রশ্ন হচ্ছে ইতিকাফের রুকুন কয়টি এবং কি কি? অর্থাৎ যেগুলো না করলে ইতিকাফটাই হবে না। আমরা উত্তরে বলতে পারি যে এর রুকুন হচ্ছে দুইটি। একটা হচ্ছে নিয়ত করা, অর্থাৎ যদি নিয়ত না করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপরে। এজন্য ইতিকাফের যদি নিয়ত না করে তাহলে তার ইতিকাফ হবে না। দুই নম্বর হচ্ছে মসজিদে অবস্থান করা। আল্লাহ সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, তাই নিজ বাড়িতে বা অন্য কোথাও ইতিকাফ করলে তা শুদ্ধ হবে না। ইতিকাফ করার জন্য দুইটা রুকুন, একটা হচ্ছে নিয়ত করা, নিয়ত পড়া না, নিয়ত করা, অর্থাৎ হৃদয় দিয়ে অন্তর দিয়ে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা যে আমি ইতিকাফ করব। আর দুই হচ্ছে মসজিদে অবস্থান করা, মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় ইতিকাফ হয় না।